ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदातमं भुवि गृह्णन्ति जे बुড়িদা जना। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভচিন্তন এই ধারাবাহিক অনুধ্যান, অর্থাৎ ধারাবাহিক মানে প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি এবং শনিবারের অনুধ্যানে আমরা মাস্টারমশাইয়ের চরণে প্রণাম জানাই। গত 3রা আগস্ট সোমবার ছিল নাগপঞ্চমী। ঠাকুরের যে ভাব আন্দোলনের অন্যতম এক নরেন্দ্রনাথের সাথে মহেন্দ্রনাথ অন্যতম ইন্দ্র, সেই মহেন্দ্রনাথ গুপ্তের জন্মগ্রহণ হয়েছিল 1854 খ্রিস্টাব্দের 14ই জুলাই শুক্রবার শতবিশা নক্ষত্র নাগপঞ্চমী দিবসে কলকাতার সিমলাপল্লীর শিবনারায়ণ দাস লেনে। তার কিছুদিন পরেই তার পিতা সেই বাড়ি ত্যাগ করে গুরুপ্রসাদ চৌধুরী লেনের একটা বাড়ি ক্রয় করেন। আজ পর্যন্ত সেই বাড়িটি বর্তমান এবং ওইটি ঠাকুর বাড়ি অঞ্চলে নামে ওই অঞ্চলে প্রসিদ্ধ। মহেন্দ্রনাথের পিতার নাম ছিল শ্রী মধুসূদন গুপ্ত আর মাতার নাম স্বর্ণময়ী দেবী। পিতা ছিলেন ধার্মিক, সরল, অমায়িক, আর মাতা ছিলেন ঔদার্য, মাধুর্য, নানান গুণে ভূষিতা। এই মধুসূদনের 4 পুত্র এবং 4 কন্যার মধ্যে মহেন্দ্রনাথ ছিলেন তৃতীয়। কথিত আছে বহুদিন শিব আরাধনার ফলে তিনি এই পুত্রটিকে লাভ করেন। অসাধারণ স্মৃতিশক্তি ছিল মহেন্দ্রনাথের। অতি শৈশবের কথা তিনি স্মরণ করে বলে দিতে পারতেন। 5 বছর যখন তার বয়স, একদিন তিনি নৌকো যোগে মায়ের সঙ্গে মাহেশের হ্রদ দেখতে যান। ফিরবার সময় সকলে দক্ষিণেশ্বরে ভবতারিণী দেবীকে দর্শনের জন্য চাঁদনি ঘাটে নামলে সেই ছোট্ট বালক হঠাৎ আত্মীয় স্বজনের সঙ্গ থেকে বিচ্যুত হয়ে পড়েন এবং কাউকে না দেখতে পেয়ে তিনি উচ্চস্বরে কাঁদতে থাকেন। তখন কে যেন এসে তার মস্তক স্পর্শ করে তাকে সান্ত্বনা প্রদান করেছিলেন। অপরিচিত সেই ব্যক্তিকে দেখে বালকের কান্না থেমে যায় এবং সেই বালক অনিমেষ নয়নে তাকে দেখতে থাকে। পরবর্তীকালে মাস্টারমশাই অর্থাৎ শ্রীম ভক্তদের কাছে বলতেন হয়তোবা ঠাকুরই হবেন, কেননা তার কিছুদিন আগে রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালীবাড়ি প্রতিষ্ঠা করেছেন এবং ঠাকুরই মা কালীর পূজক পদে রয়েছেন। এবং আশৈশব বাবা মার প্রতি তার ছিল অনুরাগ এবং গুরু ভক্তি। মহেন্দ্রনাথ বাল্যকালে হেয়ার স্কুলে পড়াশোনা করতেন। রামায়ণ, মহাভারত, পুরাণ, দেবদেবীর স্তোত্র অনুরাগের সাথে পাঠ করতেন এবং স্কুলে যাবার সময় এবং ফেরার সময় ঠনঠনে শীতলা মায়ের মন্দিরে প্রণাম করতে কখনো ভুলতেন না। সেই মন্দির বর্তমানে কলেজ স্ট্রিট মার্কেটের সামনে অবস্থিত। কখনো কখনো তিনি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়েও দেবীর কাছে ভক্তি ভরে প্রণাম করতেন। এই মহেন্দ্রনাথের ছিল দৃঢ় শরীর, তীক্ষ্ণ বুদ্ধি, পবিত্রতা এবং অদ্ভুত মেধা। পরবর্তীকালে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন এবং বিবাহও তার হয়েছিল 1873 সালে। তখন তার বয়স 18 কিংবা 19 হবে। কেশবচন্দ্র সেনের ভগ্নী সম্পর্কিয়া শ্রীযুক্ত ঠাকুরচরণ সেনের কন্যা শ্রীমতী নিকুঞ্জ দেবীকে তিনি বিবাহ করেন। বিবাহের পর আর পড়াশোনা করতে পারেননি বেশি দিন। বিদ্যা অর্জনে অনুরাগ থাকলেও অর্থাভাবের কারণে আইন পরীক্ষা দেবার সংকল্প ত্যাগ করে তিনি সওদাগরি অফিসে কিছুদিন কাজ করেন এবং এই কর্ম তাকে বেশি দিন করতে হয়নি, কারণ ঠাকুর তো তার জীবনের গতি আগে থেকেই যেন একটা অন্যদিকে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ঠাকুরের কাছে যাবার আগে এই মহেন্দ্রনাথ
ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং পাশ্চাত্য দর্শন পড়ে নিরাকার ব্রহ্মের প্রতি তার আকর্ষণ অনুরাগ ছিল। ঠাকুর যখন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস, তার উত্তরে মাস্টারমশাই বলেছিলেন, নিরাকার, আমার এইটিই ভালো লাগে। 1882 খ্রিস্টাব্দে তিনি যখন ঠাকুরকে দর্শন করেন, তখন শ্যামবাজার মেট্রোপলিটন শাখা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিযুক্ত ছিলেন। শ্রীযুক্ত রাখাল মহারাজ, ব্রহ্মানন্দ স্বামী, বাবুরাম মহারাজ, সুবোধ মহারাজ, পূর্ণ ঘোষ, পল্টু, তেজচন্দ্র, এই ঠাকুরের যে অন্তরঙ্গ ভক্ত, তারা এই সময় এই স্কুলের ছাত্র ছিলেন। এই জন্যই ছাত্ররা এবং ভক্তমণ্ডলী তাকে মাস্টারমশাই বলে ডাকতেন। ঠাকুরও কখনো কখনো তাকে মাস্টার নামে অভিহিত করতেন। 1882 সালের 26শে ফেব্রুয়ারি তিনি একদিন সন্ধ্যার প্রাককালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে বেড়াতে এসে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করেন এবং এই দক্ষিণেশ্বর দেখে তার যেন মনে হয়েছিল সমস্ত তীর্থের সমাগম এবং মূর্তিমান সুখদেব যেন ভগবত প্রসঙ্গ করছেন, এমনটি তিনি যেন আর কোথাও দেখেননি। পরবর্তীকালে ঠাকুরের দিব্য স্পর্শ এবং প্রেমের আস্বাদ পেয়েছিলেন মহেন্দ্রনাথ। ঠাকুর নানান প্রসঙ্গে তাকে বলেছিলেন, দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এ সব তো জানি। ঠাকুর একেবারে সম্পূর্ণ যেন মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বলছেন, তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে, তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। মাসের পর মাস, দিনের পর দিন এই গুরু শিষ্যের ঘনিষ্ঠতা বেড়েছিল এবং মাস্টারমশাই বুঝতে পেরেছিলেন যে এই মহাপুরুষের সঙ্গে জগতের আর কারুর তুলনা হয় না। পরবর্তীকালে মাস্টারমশাই ভক্তদের বলেছিলেন, ঠাকুরকে দেখেই রাম, কৃষ্ণ, চৈতন্যদেব আর ক্রাইস্ট প্রভৃতি যে অবতার, তাতে আর সন্দেহ রইল না। ক্রমে স্বামীজির সঙ্গেও মাস্টারমশাইয়ের ঘনিষ্ঠতা জন্মেছিল। পরবর্তীকালের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি এবং স্বামীজিও মাস্টারমশাইকে অত্যন্ত প্রীতির সঙ্গে দেখতেন। ঠাকুরের অপূর্ব বৈরাগ্যে অনুপ্রাণিত হয়ে মাস্টারমশাই একদিন ঠাকুরকে বলেছিলেন, সন্ন্যাস জীবনই শ্রেষ্ঠ, যারা অন্তঃসন্ন্যাস ও বহিঃসন্ন্যাস করতে পারেন তাঁরাই মহাভাগ্যবান। ঠাকুর তাতে বলেছিলেন, মনে ত্যাগ হলেই হলো, অন্তঃসন্ন্যাসী সন্ন্যাস, সংসার কারাগার থেকে মুক্ত হলেই হলো। কেরানি জেলে গেলে জেল থেকে বেরিয়ে কি ধেই ধেই করে নাচবে? গুপ্ত এবং ব্যক্ত দুরকম যোগী আছে, গুপ্ত যোগী সংসারে থাকতে পারে। এইভাবে ঠাকুর কখনো ডাইরেক্টলি, কখনো পরোক্ষভাবে তাকে লোকশিক্ষার জন্য গৃহস্থ আশ্রমে থাকবার আদেশ দেন এবং মহেন্দ্রনাথ ঠাকুরের এই উদারতা, সর্বভূতে প্রেম, আরও নানান গুণ, উচ্চ আদর্শ দেখে এমনই গুণাগ্রাহী ছিলেন যে সে আর ভাষায় প্রকাশ করা যায় না। ঠাকুরের জীবৎকালেই মহেন্দ্রনাথ একবার দার্জিলিংয়ে হিমালয় দর্শন করতে যান। সেখানে কাঞ্চনজঙ্ঘা দর্শনে ঈশ্বরের স্মরণ হওয়ায় ভাবাবেশে আপনা আপনি তাঁর চোখে জল আসে। সেখান থেকে ফিরে আসার পর ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন, কেমন হিমালয় দর্শন করে ঈশ্বরকে মনে পড়েছিল তো? পরবর্তীকালে এই মাস্টারমশাই এর হাত ধরেই প্রকাশিত হয় 1897 সালে। ইংরেজিতে প্রথম প্রকাশ হয় গসপেল অফ শ্রীরামকৃষ্ণ এবং ভক্ত বীর রামচন্দ্র দত্তের অনুরোধে 1907 সালে সেটি গ্রন্থরূপ নেয় এবং ঠাকুরের কথামৃত লেখা শুরু হয়। 1902 সালে ত্রিগুণাতীতানন্দজি কর্তৃক প্রথম ভাগ প্রকাশিত হয়। তারপর 1905, 1912, 1916 চতুর্থ এবং 1932 সালে পঞ্চম ভাগ প্রকাশিত হয়।
এই কথামৃতের প্রাণপুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর মহেন্দ্রনাথ তাঁর আত্মবিলয় করে গুপ্তই ছিলেন। কথামৃত জগতের সমস্ত ধর্ম সাহিত্যের মধ্যে এক অক্ষয় কীর্তি। একদিকে যেমন সেটা গম্ভীর জ্ঞানরাশিতে পরিপূর্ণ, তেমনি এটি অসাম্প্রদায়িক এবং সার্বজনীন। মাস্টারমশাই খুব চাপা লোক ছিলেন, তাই নিরভিমানতা তার মধ্যে প্রকাশ পেয়েছিল। কথামৃত প্রকাশ হওয়ার পর দেশ বিদেশ থেকে শত শত লোক ঠাকুরের কথা শুনবার জন্য মাস্টারমশাইয়ের কাছে আসতেন। সাধু এবং ভক্তগণকে তিনি আত্মীয় বলে মনে করতেন। যারা অল্প বয়সে ঠাকুরের কামিনী কাঞ্চন ত্যাগের উচ্চ আদর্শে অনুপ্রাণিত হইবার জন্য বা হওয়ার জন্য তার কাছে আসতেন, তাদের মাস্টারমশাই মায়ের মতন ভালোবাসতেন। ঠাকুরের দর্শন লাভের পরও তিনি 50 বছর জীবিত ছিলেন, কিন্তু গৃহে থাকাকালেও তিনি প্রত্যেক দিন সকালে স্নানান্তে, মধ্যা এবং সন্ধ্যায় ধ্যান করতেন। যখন নির্জনে থাকতেন তখন সর্বদাই ঈশ্বর চিন্তায় অতিবাহিত করতেন। সংসারে থেকেও তিনি অহরহ অখণ্ড সচ্চিদানন্দে ডুবে থাকবার চেষ্টা করতেন। তিনি নামে গৃহী হলেও আসলে তার অন্তরাত্মা পরবর্তীকালে ঈশ্বরে সমাহিত থাকত। 78 বছর বয়স পর্যন্ত তার জীবনকাল মানব শরীর ছিল। শেষ অবস্থায় হাতের স্নায়ুশূলে যন্ত্রণা ভোগ করছেন, তখনও নিজের কাপড়ের পুঁটলি গরম করে সেঁক দিতেন। ভক্তরা কেউ সেবা করতে চাইলে তিনি প্রত্যাখ্যান করে বলতেন, আমি নিজেই করে নেব। কেউ তাকে প্রশংসা করলে অসহ্য বোধ করতেন, বলতেন মিউচুয়াল অ্যাডমিরেশন, পরস্পরের প্রশংসা রেখে দাও। উপনিষদের ঋষির মতন তিনি যেন জীবনযাপন করেছেন। ঠাকুরকে সর্বদা চিন্তা করতে করতে তিনি তদ্গত প্রাণ হয়ে গিয়েছিলেন। এবং ঠাকুর বলতেন, গৃহে থাকলেও মাঝে মাঝে নির্জনে যেতে হয়। তাই এই 70 বছর বয়সেও তিনি মাঝে মাঝে একান্ত স্থানে যেতেন। নির্জন প্রান্তর সর্বদাই তার নিকট লোভনীয় ছিল। 1932 সালের 4 জুন ফলহারিণী কালী পুজোর পরের দিন সকাল 6:30টায় তাঁর নশ্বর দেহ পরিত্যাগ করে তিনি রামকৃষ্ণ লোকে পাড়ি দেন। আগের দিন রাত্রি 9টায় 5ম ভাগ কথামৃতের প্রুফ দেখা শেষ হয়। তার হাতের স্নায়ুশূলের যন্ত্রণা বৃদ্ধি হয়, আর সকালে মা, গুরুদেব আমায় কোলে তুলে নাও, এই বলতে বলতে তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন। এই সুদীর্ঘ জীবন তিনি রামকৃষ্ণময় হয়ে রামকৃষ্ণ চিন্তায় যেন ডাইলেটেড ছিলেন, যাকে বলে ডাইলিউট হয়ে যাওয়া। তার মুখে ঠাকুরের কথা ছাড়া আর অন্য কোনো কথা ছিল না। হাজার যুক্তি তর্ক দেখালেও শেষে তিনি ঘুরে ফিরে দেখাতেন যে একমাত্র শ্রেয়, কাম্য, লভ্য এবং প্রতিপাদ্য হচ্ছে ওই ঠাকুর। সারা জীবন গৃহস্থ সন্ন্যাস মন্ত্রের সাধন করেছিলেন মহেন্দ্রনাথ। সবসময় তিনি বলতেন, বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। সমগ্র জীবনে তার এই অম্লান কীর্তিটি স্বামীজি লিখেছিলেন, থ্যাঙ্কস 100,000 টাইমস মাস্টার, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ ইন দ্য রাইট পয়েন্ট। এই যে রামকৃষ্ণদেব আত্মবিলয়টা চেয়েছেন, অহংকার শূন্যতা, সেটি মাস্টারমশাই করতে পেরেছিলেন একদম। এবং শুধু করেননি, নিজের জীবনে আক্ষরিক অর্থে তিনি ভাগবতকার হিসাবে যেন অমরত্ব লাভ করেছিলেন। যতদিন রামকৃষ্ণ নাম ধরাধামে থাকবে ততদিন এই কথামৃত এবং শ্রীম অমর হয়ে থাকবেন। ঠাকুর যখন কাশীপুর বাগানে অসুস্থ, তিনি তখন প্রথম ঠাকুরের জন্মস্থান কামারপুকুর, জয়রামবাটি, শিয়র, শ্যামবাজার, বদনগঞ্জ, কয়াপাট প্রভৃতি স্থানে নিজে দর্শন লাভ করেন। এবং
পর্বতানাং হিমালয়, এইটি তার মধ্যে সেই ভাবান্তর এনেছিল। এবং পরবর্তীকালে আমরা পাই যে এই মাস্টারমশাইয়ের জীবন এবং তার যে আদর্শ জীবনের কথাকে নিয়ে শ্রীমদর্শন রচনা হয়েছে। এই মাস্টারমশাইকে বহু মানুষ প্রশ্ন করতেন, আর মাস্টারমশাই তো অবিচ্ছিন্ন ধারায় ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। বৈরাগ্যের কথা উঠলে তিনি বলতেন, বৈরাগ্য কি না বইয়ের ওপর রাগ হয়েছে, লেখাপড়া করতে হলে কষ্ট করে যে পরীক্ষা দিতে হয়, এরকম কাঁচা বৈরাগ্য ভালো নয়। কাম ক্রোধ জয় করবার জন্য হায়ার মনোবলের কথা বলতেন। ঠাকুর হচ্ছেন সেই মাঝি। একজন যখন জিজ্ঞাসা করলেন তাহলে উপায় কি, সঙ্গে সঙ্গে বললেন মাস্টারমশাই, ঠাকুর বলেছিলেন উপায় হচ্ছে গুরু বাক্যে বিশ্বাস। কখনো কখনো ভক্তদের খাইয়ে তিনি বলতেন যে ভক্তদের খাওয়ালে যথার্থ পূজার ফল পাওয়া যায়। এই যে দেখুন, আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, কিন্তু এই যে বলছেন ভক্তদের খাওয়ালে পূজার ফল পাওয়া যায়। জনৈক ভক্ত একবার মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলেন, যদি কেউ বিবাহ করে তবে কি কোনো উপায় নেই? মাস্টারমশাই সঙ্গে সঙ্গে বলেছিলেন, তা কেন? গৃহী যদি 1 পা তার দিকে এগিয়ে যেতে চেষ্টা করে তো তিনি নিজে 10 পা এগিয়ে আসেন। তিনি জানেন না কি যে আমি এদের মাথায় 20 মণ বোঝা চাপিয়েছি? তুমি যদি ঠনঠনে কালীতলায় ছড়ি হাতে যেতে যেতে মাকে একটা প্রণাম করো, আর একটা মুটে মাথায় 2 মণ বোঝা 2 হাতে ঝাঁকাটা ধরা আছে, অতি কষ্টে ভক্তিভরে মাকে একটা প্রণাম করে, তো ওই মুটের প্রণাম মা আগে গ্রহণ করেন। সকলেই কি ত্যাগ করতে পারে? যীশুখ্রিস্টের ত্যাগী এবং গৃহী ভক্ত ছিলেন। তিনি তো সকলকেই ত্যাগ করতে বলেননি। তবে বাইরে ত্যাগ হোক আর নাই হোক, মনে ত্যাগ দরকার। সংসারের রোগ লেগেই আছে। এই সংসারী মানুষ আমরা যখন জ্বলে পুড়ে ছারখাঁক হয়ে যাই, তখন কিন্তু আমাদের এই কথামৃত। সেজন্য মাস্টারমশাই বলছেন যে ঠাকুর একজনকে বললেন, বৈধি ভক্তি উত্তম ভক্তি নয়। একজন ভক্ত দক্ষিণেশ্বরে কিছু ছোলা নিয়ে গেছে, সেখানে বসে জপ করবে আর ছোলাতে জপের সংখ্যা রাখবে। ঠাকুর দেখে বললেন, নাম জপ করবে তো গোনা আবার কেন? মনে হবে আমি এত জপ করেছি, দে ছোলাগুলো আমাকে, আমি খাবো। ঠাকুর জপের সংখ্যা রাখার ওপর জোর দিতেন না। একজনকে বললেন, একবার তার নাম করলে মানুষ শুদ্ধ হয়ে যায়, রোজ আবার জপ কি? এত তার নামে বিশ্বাস ছিল। সেজন্যই প্রেম ভক্তি যাতে আসে তার জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। তাতে ভালোবাসা হলে অন্তরের যা কিছু মলিনতা সব নষ্ট হয়ে যায়। বলছেন সেই জন্য মাস্টারমশাই, তিনি অবতীর্ণ হয়ে বলে গেছেন, মৃত্যুর পর সকল ভক্তই আমার কাছে যাবে, তবে যাদের ভগবান দর্শন হয়নি তারা আবার ফিরে আসবে। ভগবান আবার তাদের কিছু কর্ম করিয়ে শুদ্ধ করে নেবেন। সেই শাস্ত্রের কথা, পুনরপি জননম পুনরপি মরণম। সেজন্য ভগবান দর্শন করতেই হবে এই জীবনে জোশ করে। এই জন্য এই দীক্ষা উদ্দেশ্য হচ্ছে ওই গুরুর প্রতি আকর্ষণ, গুরুর প্রতি ভালোবাসা। আমরা এই মাস্টারমশাইয়ের জীবন দেখে একটা গ্লিমস পাই, একটা আভাস পাই যে সত্যিকারের বিশ্বাস, সত্যিকারের শ্রীরামকৃষ্ণ তন্ময়তা, সত্যিকারের প্রার্থনার শক্তি আধ্যাত্ম জিজ্ঞাসু মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের আগমন এবং জীবকল্যাণের জন্য তার এই যে লীলা এবং মাস্টারমশাইয়ের জীবন, এটি আমাদের প্রেরণা দেয়। সেজন্য মাস্টারমশাইয়ের সমগ্র জীবনের যেন নির্যাস আমরা 3টে কথায় বলতে পারি, যেটি তার অমূল্য উপদেশ, সাধু সঙ্গ, অবতারে বিশ্বাস, গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন। মাস্টারমশাই সারা জীবন দিয়ে গুরুর আদেশ
অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তাকে প্রণাম জানাই, আপনাদের সকলকে প্রণাম জানাই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।